আল্লাহ বলছেন যে আগে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তারপরে তেলাওয়াত শুরু করো। এখনো দেখবেন শয়তান সেটার বিষয়ে আছে। শয়তান অনেক ভাইকে ধোঁকা দেয়, আরে মাত্রই তো আজান দিল, এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার তো প্রয়োজন নাই, এখন নামাজ পড়তে আমার আধা ঘন্টা বাকি আছে, তুমি তোমার কাজ সারাও, আস্তে আস্তে যাবে, গিয়ে কোনো রকম 2 রাকাত নামাজ পড়তে পারলে হবে, এরপরে মসজিদ থেকে বাইরে হয়ে যাও। এই ধোঁকা শয়তান দিতে আছে অনেক ভাইকে। আর আমাদের ভাইরা সেই শয়তানের ধোঁকায় পড়ে আমরা এই কোরআন আলোচনাগুলো, দিনের আলোচনাগুলো শোনার জন্য আসতে পারি না। এটা আমাদের জন্য, এটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য। আমরা শয়তানের মিশনে গা ভাসিয়ে দেই, অথচ আল্লাহর নির্দেশনা হলে যখন কোরআন আলোচনা হয়, মাহফিল হয়, তেলাওয়াত হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনো। কিন্তু এখন যে সকল ভাইরা এখনো তাদের ব্যক্তিগত কাজকর্মে আছেন, তারা নাকি এই আয়াতের উপর আমল করতে পারছেন? আল্লাহর নির্দেশনা মেনে চলতে পারতেছেন না। আর শয়তানের নির্দেশনা হলো যখন কোরআনের তেলাওয়াত মাহফিল আলোচনা হয়, তো তোমরা সেখানে বাধার সৃষ্টি করো, সেখানে কথা বলতে থাকো, জোরে জোরে হইহুল্লোড় করো, চিৎকার চেঁচামেচি করো, যাতে মানুষের আলোচনা শুনতে ব্যাঘাত করে। এটা হলো শয়তানের নির্দেশনা। এখন এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আল্লাহ তাআলার নির্দেশনা মানবো না শয়তানের নির্দেশনা মানবো? কার নির্দেশনা মানবো আমরা? আল্লাহর নির্দেশনা। আল্লাহর নির্দেশনা হলো যখন কোরআনের তেলাওয়াত হয়, মাহফিল হয়, আলোচনা হয়, তো মনোযোগ সহকারে শুনো। এজন্য আল্লাহর নির্দেশনা যদি মানতে হয়, কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা, এই জাতীয় জায়গায় চুপ করে মনোযোগ সহকারে শুনতে হবে। যেখানে আলোচনার মাঝখানে কথা বলা, অন্য মনস্ক হয়ে বসে থাকা, এটা এই আয়াতের পরিপন্থী।